নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি। তো আজকে আমি করে দেখাবো সাবুদানার পায়েস। তো তার জন্য আমি এখানে 250 ml কাপের 1 কাপ সাবুদানা নিয়েছি। আমি এখানে ছোট সাবুটা নিয়েছি, আপনারা চাইলে বড় সাবুটা দিয়েও করতে পারেন। তো আমি ভাবছি আর একদিন বড় সাবুটা দিয়েও বানিয়ে দেখিয়ে দেব। তো আজকে আমি প্রথমে ছোট সাবুটা দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। তো এখন সাবুটাকে আমি প্রথমে একটু ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। ছোট সাবু ভিজতে কিন্তু বেশি সময় লাগে না, বড় সাবুটাকে কিন্তু 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখতে হয়। তো একটু জল পাল্টে পাল্টে এরকম ধুয়ে নেব। তো 3 বারের মতো আমি সাবুটাকে ধুয়ে নিয়েছি। তো এবারে সামান্য জল দিয়ে একটু সাবুটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিতে হবে যাতে সাবুটা খুব বেশি ভেসে ওঠে না। এই দেখুন, অল্প একটু জল দিয়েছি। তো এবারে সাবুটাকে আমি কিছুক্ষণ জন্য রেখে দিচ্ছি। তো সাবুর পায়েসটা আজকে আমি চিনি দিয়ে করব না, পাটালি গুড় দিয়ে করব। তো তার জন্য আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি 1 চাক। তো গুড়টাকে এবারে আমি একটু ঘষে গুঁড়ো করে নেব। এইভাবে একটু ঘষে দিলে গুড়টা তাড়াতাড়ি মিশে যাবে, তো সেই জন্য একটু ঘষে নিচ্ছি। পুরো গুড়টাই আমি এইভাবে ঘষে নিলাম একটু। এতে করে কি হবে, গুড়টা খুব সুন্দরভাবে মিশে যাবে। তো সাবুদানার পায়েসের আর কি লাগবে, আর লাগছে আমার কাজু আর কিশমিশ। তো এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। তো চলুন শুরু করছি সাবুদানার পায়েস কিভাবে বানাবো। তো চলুন শুরু করছি রান্নাটা। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে ভাজতে হবে। তো কাজু কিশমিশ লো ফ্লেমে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নেব কাজু কিশমিশটা। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তো এই একই ঘিয়ের মধ্যে আমি আবারও একটু ঘি অ্যাড করে নেব। আবারও 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবারে কি করব, এই যে সাবুটা ভিজিয়েছিলাম, এই সাবুটাকে একটু ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। এতে করে কি হবে, সাবুটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে করে নেবেন, হাইতে করে ভাজবেন না। তো সাবুটাকে হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এবারে কি করব, এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব। দুধটা আমার আগে থেকে জাল করে নেওয়া আছে। যদি দুধ জাল দেওয়া না থাকে তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে সাবুটা ভেজে তুলে নিয়ে তারপরে কিন্তু দুধ দিতে হবে। তো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দুধ। অল্প একটু দুধ প্রথমে দিয়ে সাবুটাকে একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আগে। এই সাবুর এই পায়েসের রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো উপোসে বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম সবই ঘরোয়া উপকরণ। শুধু সাবু অনেকেই খেতে পারে না, তো উপোসের দিনে এরকমভাবে সাবুর পায়েস বানিয়ে খেতে পারেন। তো এবারে আবারও একটু দুধ দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে সাবুটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। তো দেখুন, সাবুটা যখন ঘি দিয়ে ভাজছিলাম কেমন কিন্তু দলা দলা পেকে গেছে, এখন কিন্তু দলাটা অনেকটাই ছেড়ে গেছে এইভাবে অল্প অল্প দুধ দিয়ে মেশানোতে। তো এবারে আমি বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দেবো।
পুরো দুধটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। এবারে খুব ভালোভাবে নেড়ে দেব। এবার এটা কিছুক্ষণ হতে দেব। ফুটে উঠলে তারপরে বাকি উপকরণগুলো এর মধ্যে দেব। তো সাবুগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো আর কিন্তু বেশি লেট করা যাবে না, তাহলে এরপরে গলে যাবে। একটু দানা দানা না থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এবারে আমি মিষ্টিটা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি গুড়। এটা কিন্তু খেজুরের পাটালি গুড় দিলাম আমি। আপনারা চাইলে পায়েসটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে গুড় দিয়েই করছি। গুড় দিলে কি হবে, পায়েসের কালারটা খুব সুন্দর আসবে। তো দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো এলাচ, সুন্দর ফ্লেভারের জন্য। আর দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিচ্ছি কেন, চিনিটার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, মানে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ একটু লবণ না দিলে মিষ্টিটা কিন্তু ভালো হয় না। তো দেখতেই পেলেন কত কম সময় আর কম উপকরণ দিয়ে আমি এরকম একটি সাবুর পায়েস তৈরি করে দেখালাম। যে কোনো উপোসের দিনে কিন্তু এই পায়েসটা বানিয়ে খেতেই পারেন। তো ফাইনালি সাবুর পায়েস কিন্তু আমার একদম রেডি। তো এবারে আমি উপর দিয়ে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু জাল করে নেব 5 মিনিটের মতো, তারপরে আমি গরম গরম সার্ভ করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। তো ফাইনালি আমার সাবুর পায়েস কিন্তু একদম রেডি। এবারে আমি গরম গরম বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।